তাই যে সেক্ষেত্রে তাদের ঠান্ডা জ্বর খুব কম আসার চেষ্টা করে। আবার আরবান এরিয়াতে অনেক সময় বাবা মা কর্মস্থলে থাকে, ব্যস্ততা থাকে, এবং যেসব বাসা বাড়িতে ঠিকমতো রৌদ্র বা ভিটামিন ডি এর অবস্থাও থাকে না, তার ফলে বাচ্চাদের সর্দি কাশি, ঠান্ডা নিয়ে নিউমোনিয়া এগুলো আক্রান্ত হওয়ার হারটা থাকে। এটা আমরা বিনোদন ফ্যাক্টর বা রিসার্চ স্টাডিতে পেয়েছি। এরপরে রয়েছে কেস কন্ট্রোল স্টাডি, যেটা আসলে কন্টিনিউশনের, যেটা আমরা বলেছি যে রেট্রোস্পেক্টিভ হবে। এটা লিস্ট এক্সপেন্সিভ, মানে খরচ একদমই কম এবং খুবই কম টাইম নেয়, এবং এবং ডিজিজটার ক্ষেত্রে বা যেগুলো কঠিন রোগ এর ক্ষেত্রে সুইটেবল। এটা বিশেষ করে ইফেক্ট পেয়ে যাওয়া হলো ওটস রেশিও, আমরা ইভেন বা ওট রেশিও বলি না, জোর বেজোর ক্ষেত্রে, সেই ওটস রেশিওর ক্ষেত্রে এটা অনেকটা সহায়তা করে। এরপরে রয়েছে কোহর্ট স্টাডি, যেটা আমরা বলেছি এটার ক্ষেত্রে একটু খরচটা বেশি হয়। যেমন দেখা যাচ্ছে এখানে পপুলেশন থাকবে যে পিপল উইদাউট ডিজিজ সাসপেন্ডেশন, যারা যারা আসলে অসুস্থতা ছাড়া যে জনসংখ্যা রয়েছে, সেক্ষেত্রে প্রথম আমি স্টার্ট করব। কিন্তু দেখা গেল এক্সপোজ আর নট এক্সপোজ, আমরা জানা এবং অজানা, আমরা জানি না আসলে, আবার জানাটাও আছে। পরে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেখা গেল যে ওই এক্সপোজ আর নন এক্সপোজের মধ্যে কিছু সাইন সিমটম বা রোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আগেরটাই ছিল যে আমরা ডিজিজ উইদাউট ডিজিজ নিয়েছিলাম, হ্যাঁ, কেস কন্ট্রোল স্টাডিতে যেটা। আর কোড স্টাডিতে হলো আমরা দুটাই ডিজিজকে নিব, দুটারই মধ্যে এক্সপোজ নন এক্সপোজ রোগগ্রস্ত পরিবার বা ফ্যামিলি মেম্বাররা থাকবে, ইমিউন সিস্টেম এবং টাইমটা থাকবে। এই টাইমটা বেশ সময় সাপেক্ষ, অনেক দিন ধরে দেখতে হয়। অ্যালকোহল ইউজ রিস্ক অফ ব্লাডার ক্যান্সার, ব্লাড ক্যান্সার আর কি। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যারা অ্যালকোহল গ্রহণ করে, অর্থাৎ মদ, অর্থাৎ সেগুলোর ক্ষেত্রে বেশি মাত্রায় ব্যবহার করার পরে এটা কি ব্লাড ক্যান্সার ঝুঁকি বাড়ায়? এটা কিন্তু একটা গবেষণা হয়েছে। অনেক হয়তো যারা অ্যালকোহল রয়েছে তারা বলবে যে না, শ্যাম্পেন খাই কোনো সমস্যা নাই, কিন্তু এটা ল্যান্সেট জার্নালে অনেক সময় প্রকাশিত হয় বিভিন্ন ধরনের যারা অ্যালকোহল ব্যবহার করে, ভোদকা বা আদার্স অনেক কিছু, সেক্ষেত্রে প্রাচ্যত্য কান্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্লাড ক্যান্সার আদৌ ঝুঁকি প্রদান করে কিনা, এটা কিন্তু কোর্ট স্টাডি দীর্ঘদিন ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। এবং এরপর আরেকটা যদি উদাহরণ টেনে বলি, রোলস অফ অবেসিটি, যেটা এইচডিএল লিপিড, হ্যাঁ, যেটা ভালো আসলে কোলেস্টেরল না, বা অবেসিটি আমাদের বিশেষ করে যারা আগে মানে মেদ বা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, বা বিশেষ করে হাইপার টেনশন, তাদেরকে মানে বিশেষ করে মানে রক্তস্রাব বা ওই যে হাইপার টেনশন বেড়ে যাচ্ছে কিনা হার্ট ডিজিজের ক্ষেত্রে, বিশেষ করে তাদের স্নায়ুবাহিত রোগ বিশেষ করে কতটুকু ইয়ে করছে, এই ডিজিজের ক্ষেত্রেও আমরা দেখতে পারি। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ সকলকে চতুর্থ দিনের মতো।